विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजनमुने सविलास महामोह ग्राहग्रासैककर्मणे। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় বিদ্যারণ্য স্বামী বিরচিত বেদান্তের গ্রন্থ পঞ্চদশী। তার মধ্যে এই পঞ্চদশীর একাদশ অধ্যায় অর্থাৎ ব্রহ্মানন্দে যোগানন্দ এ বিষয়ে আলোচনা হচ্ছে। আর 42 নম্বর শ্লোক অবধি আমাদের আলোচনা হয়েছিল। আমরা আজ 31 নম্বর শ্লোক থেকে সমবেতভাবে প্রথমে পাঠ করব। নিশ্চেষ্টত্বাৎ পরাসুপ্ত যথাহমিতি চেতদা উদাহর্ত সুসুপ্তেস্তে সপ্রবর্তং বলাৎ ভবেৎ নেন্দ্রিয়াণি ন দৃষ্টান্তস্তথাপ্যঙ্গীকरोषिताम् ইদমেব সপ্রবর্তং যদ্ভাनं সাধনের্বিনা স্থামদ্বৈত স্বপ্রবর্তে বদ সুপ্তো সুখং কথম শৃণো দুঃখং তদা নাস্তি ততস্তে শিষ্যতে সুখম অন্ধস্যান্যপ্যনন্ধস্যাৎ বিদ্ধো বিদ্ধোতরোऽপ্যপি আরোগীতি শ্রুতি প্রাহ তস্য সর্বে জনা বিদো ন দুঃখভাবমাত্রেণ সুখং লোষ্টশীলাদিষু দয়াভাবস্য দৃষ্টত্বাৎ ইতি চেদ বিষমং বচঃ মুখদৈন্যবিকাশাভ্যাম পরদুঃখসুখোহনম দৈন্যাদ্যভাবতো লোষ্টে দুঃখাদ্ভূয়ো ন সম্ভবেৎ স্বকীয়ে সুখদুঃখে তু নোহনীয়ে ততস্তয়োঃ ভাবো বেদোনুভূত্যৈব তদা ভাবো নান্যতা তথা সতি সুষুপ্তৌ চ দুঃখভাবোনুভূতিতঃ বিরোধী দুঃখরাহিত্বাৎ সুখং নির্বিঘ্নমিষ্যতাम् মহত্তরা প্রয়াসেন মৃদুশয়্যাদিসাধনम् কুতঃ সম্পাদ্যতে সুপ্তৌ সুখং চেত্তত্র নো ভবেৎ দুঃখনাশার্থমেবৈতৎ ইতি চেৎ রোগিণস্তথা ভবত্বা রোগিণস্তেতৎ সুখায়ৈবেতি নিশ্চিনো তারি সাধনজন্যত্বাৎ সুখং বৈষয়িকং ভবেৎ ভবত্যেবাত্র নিদ্রায়া পূর্বং শয্যাসনাদিজং নিদ্রায়াং তু সুখং তত্তৎ জন্যতে কেন হেতুনা সুখাভিমুখাধিরাদো পশ্চান মজ্জেত পরে সুখে। এই অবধি হয়েছে। 43 নম্বর শ্লোক দেখুন। জাগ্রত ব্যবৃত্তিভিঃ শ্রান্ত দৃশ্যম্যাথ বিরোধিনী
অপনীতে স্বস্থচিত্তে অপনীতে স্বস্থচিত্ত অপনীতে স্বস্থচিত্ত অপনীতে স্বস্থচিত্ত নো ভবেদ বিষয়ে সুখম। নু ভবেদ, কেননা প্লুপ্ত আকার উচ্চারণ হয় না। জাগ্রদ্রবৃত্তি বিশ্রান্ত জাগ্রদ্ব্যবৃত্তিবিশ্রান্ত বিশ্রম্যাথ বিরোধিনী বিশ্রম্যাথ বিরোধিনী অপনীতে স্বস্থচিত্ত অপনীতে স্বস্থচিত্ত নো ভবেদ বিষয়ে সুখম। ভবেৎ বিষয়ে সুখম। 42 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে নিদ্রাতে মানে সুষুপ্তিকে বোঝাবার জন্য নিদ্রা শব্দ প্রয়োগ করা হয়েছে। নিদ্রাতে মানে সুষুপ্তিকালে যে সুখ, কি কারণে সেই সুখটা উৎপন্ন হলো, এরকম কোনো কারণ নাই যে কারণের থেকে সুখটা উৎপন্ন হতে পারে। আর আমরা দেখেছি যখন জাগ্রত অবস্থায় সুখ আমরা পাই, এর জন্য বিষয় থাকা দরকার, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি থাকা দরকার। সামনে বিষয় মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখতা। ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ হবে, তবে তো সুখ আর দুঃখ হবে। কখনো সুখ হয়, কখনো দুঃখ হয়। তাহলে ওইগুলি তো জাগ্রত অবস্থায় আছে, বা স্বপ্ন অবস্থায় মন আছে, মন চিন্তা করে বিষয় তৈরি করে নেয়, আর একটা শরীরও উৎপন্ন করে নেয় মন, সব সেখানেও সুখ দুঃখ আছে। সুষুপ্তিতে কোনো তো কারণ নাই, সুখ উৎপন্ন করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না, আছে কি? নাই। নিদ্রার পূর্বকালে, যখন নিদ্রা আমি বিছানায় শুয়ে পড়েছি, এখনো নিদ্রা আসেনি, মানে সুষুপ্তি আসেনি, তার পূর্বকালে মানে প্রথম অবস্থায় আদিতে এখনো নিদ্রা আসেনি, তখন ওই যে শয্যাদি যে সাধন তৈরি করেছে, শয্যা মানে বিছানার চাদর, বালিশ, মশারি, এগুলো সব সাধন। তো সে তো প্রথমে ওইগুলি সে তৈরি করলো, মানে ব্যবস্থা করলো, কিন্তু পরে তখন তো সব আছে, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি বিশেষ সবই আছে। তখন ওই যে শয্যাদি সাধনগুলি ওটার থেকে বিশেষ সুখ হচ্ছে, বৈষয়িক সুখ হচ্ছে। কারণ ওইগুলি তখন সে তো তার কাছে বিছানাপত্র আলাদাভাবে আছে, তো দ্বৈতভাবে, এবং শরীর ইন্দ্রিয় আছে সে ভোগ করার জন্য, তো ওটা বৈষয়িক সুখ হতে পারে। কিন্তু পরে যে সে সুষুপ্তিকালীন আনন্দটা পেতে চায়, মানে নিদ্রা, গভীর নিদ্রাতে সে যেতে চায়, তার ইচ্ছা, তাহলে এই সাধনগুলি সে তৈরি করেছে তদ অভিমুখে যাওয়ার জন্য, সেই সুষুপ্তির আনন্দটা লাভ করার জন্য সে এই সাধনগুলি রেখেছে। পরে যখন সুষুপ্তিকালে তখন যে পরম সুখ লাভ করেন, যেটা বিষয়জনিত নয় বা শয্যাদিজনিতও নয়, কারণ শয্যা আছে ঠিকই, সেই শয্যার উপরে সে শুয়ে আছে, কিন্তু শয্যাদির প্রতি কোনো আছে কি? শয্যা আমার এরকম তুলোর মতো নরম বিছানা আছে, এরকম তার ভাবনা আছে কি? এই সময় বিছানার প্রতিও তার যেমন শরীরের অভিমান নাই, সেরকম বিছানারও অভিমান নাই। বিছানা আছে বলে সে বুঝতেই পারছে না, কাজে কোনো প্রকার বিষয় নাই। বিষয় না থাকাতে সে জীব তখন সুষুপ্তিকালে পরম সুখ তিনি লাভ করে থাকেন, পরম সুখে তিনি নিমগ্ন হয়ে যান। এখন এই জিনিসটাই, এই যে নিদ্রাকালে মানে সুষুপ্তিকালে পরম সুখ মানে উৎকৃষ্ট যে স্বরূপানন্দ, আত্মানন্দ, সেই আত্মানন্দে তিনি মগ্ন হয়ে যান। এই জিনিসটা বোঝাবার জন্য, মানে এটাকে আরো পরিষ্কার করার জন্য 3টি শ্লোকে সেটা বোঝানো হচ্ছে। 3টি শ্লোক মানে ওই জিনিসটাকে বোঝাবেন গ্রন্থাকার নিজে, ওই জিনিসটা, অর্থাৎ সুষুপ্তিকালে যে পরম সুখে মগ্ন হয়ে যায়, এই জিনিসটা বোঝাবার জন্য আর পরিষ্কার করার জন্য 3টি শ্লোকে তিনি সেটা পরিষ্কার করছেন।
জাগ্রত প্রবৃত্তিভি শ্রান্ত জাগ্রবৃত্তিভিः শ্রান্ত 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 বিশ্রাম্যথ বিরোধিনী বিশ্রাম্যাথ বিরোধিনী অপনীতে সস্থচিত্ত অপনীতে স্वस्थचित्त অপনীতে সস্থচিত্ত অপনীতে স্वस्थचित्त অপতে কি দাঁড়ানো হবে? হ্যাঁ অপতে অপ বলে কি দীর্ঘ করা হবে? না অপনীতে নিতে দীর্ঘ নিতে দীর্ঘ করা হবে। অপনীতে সস্থচিত্ত অপনীতে স্वस्थचित्त নো ভবেদ বিষয়ে সুখম নো ভবেৎ বিষয়ে সুখম জাগ্রত জাগ্রদ্যা বৃত্তিভি জাগ্রত ব্যবৃত্তিভি অর্থাৎ জীব তার জাগ্রত অবস্থা আছে, তারপরে স্বপ্নাবস্থা, তারপর সুষুপ্তি অবস্থা, তিনটে অবস্থা আছে কিনা, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। তো জাগ্রত কালেও তার পরিশ্রম হচ্ছে, ক্লান্ত হয়ে যায়, শরীর ইন্দ্রিয় মন সব কাজ করছে কিনা। আর স্বপ্ন কালেও মন আছে, তাহলে মনটা পরিশ্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে জাগ্রত প্রবৃত্তিভি, জাগ্রত কালে নানা ব্যাপারে সে শ্রান্ত হয়ে যাচ্ছে। শ্রান্ত হয়ে প্রথমে শয্যা দিতে সে বিশ্রাম করে। জাগ্রত প্রবৃত্তিভি, জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত যে নানা রকমের ব্যাপার, নানা রকম কাজ করছে সে। জাগ্রত অবস্থায় আমরা সারাদিন কাজ করি কি না? জাগ্রত অবস্থায় সে অনেক রকমের কর্ম অনুষ্ঠান করছে, সাংসারিক কাজ হোক বা শাস্ত্রীয় কাজ হোক সে করছে, বা এই যে আহার করা, সেটা একটা কাজ না, সেটা হজম করতে হবে। যদিও হজম করার দায়িত্বটা আমাদের নয়, হজম আরেকজন করে দিচ্ছে কৃপা করে। অহং বশ্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যান্যং চতুর্থ। হজম যদি আমাকে নিজেকে করতে হতো তাহলে আর হজম হবে না। একজন তিনি আছেন, তিনি বৈশ্যান অগ্নিরূপে এখানে জঠরে রয়েছে, জঠরাগ্নি, ওটাই বৈশ্যান অগ্নি। তো জাগ্রতকালে নানা ব্যাপারে সে শ্রান্ত হচ্ছে। শ্রান্ত হয়ে সে কি করে? শ্রান্ত বিশ্রাম্য, তিনি শ্রান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করে। কোথায় বিশ্রাম করে? মৃদু শয্যা দিতে শয়ন করে। হ্যাঁ, বিশ্রাম করাটা ঘুমাবার জন্য। জাগ্রত প্রবৃত্তি, জাগ্রত অবস্থায় অনুষ্ঠিত নানা রকম ব্যাবৃত্তি, মানে বিযোগ আবৃত্তি। ব্যাবৃত্তি শব্দের অর্থ মানে কিভাবে ওটা নানা প্রকার বৃত্তির দ্বারা। বিযোগ আবৃত্তি, আমরা নানা রকম কাজের বারবার করছি, বিশেষভাবে ওগুলি করছি বৃত্তি। এই জন্য বিবিধ প্রকারের যে ব্যাপার, নানা রকম যে আবৃত্তি, মানে সেই বৃত্তিগুলি হচ্ছে আমার বিশেষ রূপে মানে সমস্তভাবে সব দিক দিয়ে ব্যাপার হচ্ছে, নানা রকম ব্যাপার হচ্ছে, নানা রকম কর্ম হচ্ছে। মানে আমাদের শরীর ইন্দ্রিয় মন সব ব্যস্ত আছে নানা রকম ব্যাপারে। তার দ্বারা সে শ্রান্ত হয়ে যাবে, মানে ক্লান্ত হয়ে যাবে। আর ক্লান্ত হলে সে বিশ্রাম করবে। বিশ্রাম কোথায় করছে? মৃদু শয্যাদি যে আসন, বিছানা ইত্যাদি, সেখানে সে বিশ্রাম করবে। বিশ্রাম কেন করছে? ওই ক্লান্তি থেকে দূর করার জন্য। সারা দিনের যে ক্লান্তি, যেমনভাবে আমার দুপুরে খাওয়া অবধি আপনি খুব পরিশ্রম করেছেন, রাত্রে বেশি ঘুমাবার সময় পান না, এই জন্য কিছুক্ষণ দিনেও সে তো অনেকে এখন ঘুমায়, যদিও দিনে ঘুমানো ঠিক না, কিন্তু দিনে অনেকেই ঘুমাচ্ছে। কেন? ক্লান্ত হয়ে পড়েছে। এখন আর একটু এনার্জি আনবার জন্য বিকেলে, যাতে করে আরও অন্যান্য কাজগুলো করতে পারে, সেই জন্য একটু বিশ্রাম করছে, যাতে করে তার ক্লান্তিটা দূর হয়ে যায়। বিশ্রাম করলে ক্লান্তি দূর হয়ে যায়। তো মৃদু শয্যাদিতে শয়ন করছে, এইটা হলো বিশ্রাম করা। তারপরে অথবা মানে অনন্তর জাগ্রত প্রবৃত্তিভি শ্রান্ত বিশ্রাম্য মানে বিশ্রাম করে।
তার ফলে আকার নাই, এটা ইয়ে তো বিশ্রাম্য মানে বিশ্রাম করিয়া, অথবা মানে অনন্ত। এরপর কি করবে? বিশ্রাম করার পর বিরোধিনী অপনীতে, সুখের বিরোধী কে দুঃখ। দুঃখ কেন হয়েছিল? নানা রকম কর্ম করেছে, সে পরিশ্রম করেছে, তাতে তার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, শারীরিক, মানসিক বা বাচিক। তার মানে যদি পণ্ডিত হয় তাহলে তো অনেক বেদ পাঠ করতে হবে, পূজা পাঠ করছে, তার ওইটাই কাজ, অনেক মন্ত্র উচ্চারণ করতে হবে, তার ক্লান্তি আসবে কি না? তো শারীরিক, বাচিক তাপ আর মানসিক, তিন রকমই তাপ হচ্ছে, মানে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। তো দুঃখ হওয়াতে যেটা বিরোধিনী অপনীতি, সুখের বিরোধী যে ওই দুঃখ, হ্যাঁ, সুখের বিরোধীকে দুঃখ। অর্থাৎ সুখের বিরোধী ব্যাপারজনিত যে দুঃখ, অর্থাৎ নানা রকম যে কর্ম করেছে তাতে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে কি না? ক্লান্ত হচ্ছে কেন? কষ্ট হচ্ছে তার। তাহলে সুখের বিরোধী ব্যাপারজনিত, মানে সুখের যেটা বিরোধী ব্যাপার, অনেক কর্মে যদি ব্যাপারে যদি থাকি তাহলে তো দুঃখ আমার হবে। কাজেই সেই ব্যাপারজনিত দুঃখ যখন অপনীতে মানে দূর হয়ে যাবে, অপনোদন করা, অপনীত মানে দূর হয়ে যাওয়া, সেটা যখন অপনোদন হয়ে যাবে মানে নিবারিত হবে, তখন সে স্বস্থ চিত্ত হয়ে যাবে। তার চিত্তটা স্বস্থ মানে নিজেতে স্থিত। আগে মনের উপরও তো চাপ পড়েছে, একটা কাজ, একটা দায়িত্ব আমার আছে, তো মানসিক চাপও তো আমরা ভোগ করি। আর কোনো একটা কাজ করতে গেলে মনটারও প্রয়োজন আছে, তাহলে মনটাকে তো কাজ করতে হচ্ছে। নানা রকম সেই ডিরেকশন যে দেবে, সে হয়তো কাজ করছে না নিজে, কিন্তু সে কাজটা করা বা অন্যকে দিয়ে করাবার জন্য তো তাকে নানা রকমভাবে বুদ্ধি প্রয়োগ করতে হচ্ছে। ওকে বলছে যে নিয়ে আসো, বলে এখন আমি পারবো না, এই মাত্র আমি কাজ করলাম, এখন ক্লান্ত হয়ে গেছি। অন্যকে বলুন, আমাকে বারবার বলছেন কেন, এরকমও বলে দিতে পারে অন্যকে দিয়ে কাজ করালে। আর নিজেও যদি কাজ করা হয় তাহলেও আমার চিত্ত নিজে স্থিত থাকে না, চিত্ত তো শান্ত হবে, কিন্তু সে তখন এত ব্যাপার করে সে অসুস্থ হয়ে পড়েছে। স্বস্থ, স মানে নিজেতে স্থিত, সেটা হলো স্বস্থ। অথবা আমরা বলি আমি এখন অসুস্থ, বলি কি না, মানে আমার জ্বর জ্বালা ইত্যাদি হয়েছে, অসুস্থ আমি। তো অসুস্থ মানে সুস্থ যে নয় সেটা অসুস্থ, যে সুস্থ নয় সে অসুস্থ। সুস্থ মানে কি? সম্যক রূপে যে স্থিত আছে, নিজের স্বরূপে যিনি স্থিত, কোনো টেনশন নাই, কোনো শরীর ভালো আছে, মন ভালো আছে, ইন্দ্রিয় ভালো আছে, তখন সে সুস্থ। সবসময় তাহলে অসুস্থ আমরা। অসুস্থ তো বলি, এই অসুস্থকে আমাকে সুস্থ করতে হবে। আমার এই যে সারা দিনে যে সাংসারিক কাজ করছি, আমাদের চিত্তটা অসুস্থ হয়ে যাচ্ছে, চিত্তটাও অসুস্থ, আমার শরীর অসুস্থ, আমার ইন্দ্রিয়গুলি অসুস্থ, মন বুদ্ধি সব অসুস্থ। এদেরকে তো আমার সাধনা কি? আমাকে সুস্থ হতে হবে, আমার শরীরকে সুস্থ করতে হবে, আমার ইন্দ্রিয়কে সুস্থ করতে হবে, আমার মনকে সুস্থ করতে হবে। তো সেটা করতে গেলে তো সেই পরম আনন্দ চাই। তাহলে স্বস্থ চিত্ত মানে সেই পরম আনন্দ লাভ না করলে চিত্ত স্বস্থ হবে না, নিজেতে স্থিত হবে না। চিত্তের যা স্থিতি, চিত্ত মানে অন্তঃকরণ। অন্তঃকরণ আমাদের বেদান্ত সারে কি বলা আছে? সূক্ষ্ম যে পাঁচটা ভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, যখন পঞ্চীকরণ হয়নি মনে করো, তখন ওই যে সূক্ষ্ম যে পঞ্চভূত, এই অন্তঃকরণটা কিভাবে তৈরি হয়েছে? প্রত্যেকটা পাঁচটা সূক্ষ্মভূতের যে সাত্ত্বিক অংশ, মানে এগুলো তো সব তো অজ্ঞান থেকে উৎপন্ন, হ্যাঁ, অজ্ঞান থেকে সব উৎপন্ন। সুতরাং এই যে পাঁচটা ভূত অজ্ঞান থেকে উৎপন্ন, যদিও তসমাৎ বা এই তসমাৎ আত্মানও বলা হয়েছে, আত্মা থেকে উৎপন্ন, কিন্তু আত্মাকে আশ্রয় করে মায়া থেকে সব সৃষ্টি হচ্ছে, মায়া বা অজ্ঞান বা অবিদ্যা থেকে। অবিদ্যার মধ্যে তিনটা গুণ আছে, সত্য, রজতম। তার যে কার্য, তার মধ্যে তিনটা গুণ থাকবে, এই সূক্ষ্ম পঞ্চভূত তিনটা গুণ থাকবে কিনা। সাদা সুতা দিয়ে যদি একটা বস্ত্র তৈরি করা হয়, তাহলে বস্ত্রের রং কী হবে? সাদা। আর যদি লাল সুতা দিয়ে বানানো হয় বস্ত্রটি, তাহলে লাল রংটা বস্ত্রে এসে গেল কিনা। কারণের গুণটা কার্যে এসে যায়, কারণের রূপ, কারণের গুণ কার্যে এসে যায়। তো কারণ ছিল আমার অজ্ঞান, সেটা ত্রিগুণাত্মিকা, কারণটা ত্রিগুণাত্মিকা। দৈবী হেসা গুণময়ী মম মায়া গুণত্রয়া।
তো 3টা গুণ আছে, তাহলে সূক্ষ্মভূতেরও 3টা গুণ আছে। তাহলে আকাশের 3টা গুণ, সত্য রজত তম, বায়ুর 3টা গুণ, অগ্নির 3টা গুণ, আর জলের 3টা গুণ, পৃথিবীর 3টা গুণ। ঠিক ঠিক আছে। এখন প্রত্যেকটা ভূতের যে সাত্ত্বিক অংশ, আকাশে সাত্ত্বিক অংশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী সাত্ত্বিক অংশ মিলিত হয়ে অন্তঃকরণ তৈরি হলো। তাহলে মনটা কীরকম? সাত্ত্বিক মন। সকলের মন সাত্ত্বিক প্রথমে ছিল। মনকে আয়না মানে মুকুট বা দর্পণের সাথে তুলনা করা হয়। আমরা যখন দোকান থেকে দর্পণ কিনি তখন ঝকঝক করে কিনা, আজ মুখটা আমার খুব সুন্দর দেখা যায়, কিন্তু ওটা প্রতিদিন ব্যবহার করতে করতে ওখানে তেল লেগে গেছে, ময়লা লেগেছে, আমি প্রতিদিন পরিষ্কার করছি না আর কি। সেরকমই আমি আয়না আছে বা মুখ দেখছি, কিন্তু দিন দিন দেখি মুখটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। কেন? ওখানে তেল লাগে, তেল হাতে আমি ছুঁয়েছি, আর বায়ুমণ্ডলে ধুলাবালি পড়ছে, আর অনেক সময় হয়তো হাতি এসেছে, হাতিতে গিয়ে আয়নাতে লেগে গেল, সেটাও লেগে আছে। যারা অলস তারা কি মুছে প্রতিদিন? মাঝে মধ্যে যখন কিছুই দেখা যাচ্ছে তখন মুছলো। নিয়ম হচ্ছে প্রতিদিনই মুছা, প্রতিদিন পরিষ্কার করা। একটা ঘরে যে থাকি সেখানে প্রতিদিনই পরিষ্কার করতে হবে। যে আমি আসলাম, আসার আগে তো এরা পরিষ্কার করে রেখেছে, যাওয়ার দিনে এদের বলবো পরিষ্কার করে দাও, ঘরটা পরিষ্কার চাই। ঘরটা পরিষ্কার, এতদিন সে ময়লার মধ্যেই ছিল। তাতে না, তোমাকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে, প্রতিদিনই আমাদের স্নান করতে হয়। তো মনকে প্রতিদিনই আমার পরিষ্কার করা দরকার, কিন্তু করা হয়নি। করা না করাতে মানে জপ, ধ্যান ইত্যাদি ভগবানের কাজ, ভগবত চিন্তন, তাতে মনটা সুস্থ থাকতো, কিন্তু সুস্থ নাই, ব্যবহারিক কাজে, সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই জন্য অসুস্থ চিত্ত হয়ে গেছে। সেইটা সুস্থ চিত্ত কখন হবে? ওই সুষুপ্তি অবস্থাতে আমি পরম আনন্দে নিমগ্ন হয়ে যাই। ওই পরম আনন্দ যেহেতু সে অনুভব করছে, কাজে ওই সময় মনটা সুস্থ হয়ে গেল। কিন্তু জাগ্রত অবস্থায় আবার অসুস্থ হয়ে পড়লো, কেন? সামনে আবার সংসারে শিখে গেছে। এই জন্য কী বলা হচ্ছে যে জাগ্রত বৃত্তিভি, জাগ্রত অবস্থার যে নানা রকম ব্যাপার বৃত্তি হচ্ছিল আমার, বৃত্তিটারে 2টা উপসর্গ লাগানো আছে, বি আর আ। বি আর আ সন্ধি করলে বিয়া হবে, তার সাথে বৃত্তি, ব্যবৃত্তি, মানে নানা রকমের ব্যাপার, নানা রকমের বৃত্তি তৈরি হচ্ছে আমার মনের, যে বৃত্তি তৈরি হয়। এর দ্বারা যখন সে শ্রান্ত হলো, ক্লান্ত হয়ে পড়লো, তখন সে বিশ্রাম করে শয্যা দিতে, মৃত্যু শয্যাতে শয়ন করবে। আর যখন সে হয়ে যাবে, মানে সুষুপ্তি অবস্থা আসবে, নিদ্রা এসে যাবে, তখন বিরোধিনী অপনীতে, বিরোধী, সুখের বিরোধী যে দুঃখ, যার জন্য সুখ থাকতে পারছিল না, কেননা সুখের প্রতিযোগী হচ্ছে দুঃখ, বা সুখের বিরোধী হচ্ছে দুঃখ। তো দুঃখ ছিল বলে তার সুখ হচ্ছিল না জাগ্রতকালে। এখন ওই যে সুখের বিরোধিনী যে বৃত্তি ব্যাপার জনিত যে দুঃখ আমার হচ্ছিল জাগ্রতকালে, সেইগুলি অপনীত হয়ে গেল বিশ্রাম করাতে। সুষুপ্তি আমার হয়েছিল, তখন স্বস্থ চিত্ত, তখন তার চিত্তটা স্বস্থ হবে। প্রতিদিনই আমার চিত্তকে স্বস্থ করতে হচ্ছে, প্রতিদিনই। স্বস্থ চিত্ত মানে অব্যাকুল মনা, মনের মধ্যে কোনো ব্যাকুলতা থাকবে না। হ্যাঁ, আমাদের মনটা সুস্থ, অসুস্থ কেন? ব্যাকুলতা আছে। এটা কী হবে, এটা কী হবে, আজকে কী রান্না হবে, রান্নাটা ভালো হবে কিনা, অনেক লোকজন খেতে আসবে, কত রকমের মানে আমার মনের উপর টেনশন। হ্যাঁ, বা কালকে তো ভান্ডার ছিল, আজকে ভান্ডার পাওয়া যাবে কি না, কালকে 100 টাকা দিয়েছিল, আজকে পাবো কি পাবো না, আজকেও তো ভান্ডার আছে। তাহলে মানসিক চাপ একটা হলো কি না? ওকে তো অনেকের টাকা দেয়, সাংসারিক মুক্তির টাকা দেয়। তো আমার চাকরিতে, বেসরকারি চাকরি করছে, চাকরিতে থাকবে কি থাকবে না, কারণ যে কোনো দিন আমাকে ঘটিয়ে দিতে পারে। তাহলে সারা জীবনটা সে টেনশন নিয়ে থাকবে কিনা? কোন সময় বলবে যে কাল থেকে তোমার চাকরিতে নাই? এটা সরকারি চাকরি না, বেসরকারি চাকরি। আর সরকারি চাকরি হলেও মাঝে মাঝে সাসপেন্ড করে দিচ্ছে। তো কত রকমভাবে মনটা ব্যাকুল হয়ে যেতে পারে, কিন্তু তখন সে অব্যাকুলিত চিত্ত হয়ে গেল, মনটার মধ্যে কোনো ব্যাকুলতা নেই। কখন? যখন নিদ্রা সুষুপ্তিতে সে পরম সুখে মগ্ন হয়ে যাচ্ছে। ওই আনন্দটাই দুঃখকে দূর করে। সুতরাং ওই যে যখন দুঃখ ছিল, জাগ্রত অবস্থায় দুঃখ ছিল, এই জন্য সুখটা আসতে পারছিল না, দুঃখের জন্য আসতে পারছে না। আর যখন দুঃখের অভাব হয়ে গেল এই সুষুপ্তিকালে, তখন সুখে থাকতে কোনো অসুবিধা নাই, কারণ তার তো বিরোধী নাই, কাজে সে তখন প্রকাশিত হয়ে গেল সুখটা। এইভাবে সে স্বস্থচিত্ত হয়ে, মানে অব্যাকুল মন হয়ে
শয্যাদি বিষয় জনিত সুখম অনুভবের, সুখের মানে শয্যাদি বিষয় জনিত, ওই শয্যা মানে জেগেছে এখন, শয্যাদি বিষয়জনিত সুখম অনুভবের, সুখের সাক্ষাৎকার তার লাভ হয়, সুখটা সে অনুভব করে। অর্থাৎ সে মনে করছে এটা শব্দাদি বিষয় থেকে হলো। সুখটি যে পরম সুখটি সেটা তো শয্যাদি থেকে হয়নি, কারণ ওইটা থাকলে তোমার দুঃখই হবে। যদি ওটার অনুভব হতো যে এর চেয়েও ভালো বিছানা তো আরও অন্যের দেখলেও আমার এতটা, সেটা ভালো কিন্তু ওর চেয়ে নিম্নমানের, হ্যাঁ টিভি আমার আছে আপনারও আছে, মানে টিভি আমারটা বেশ ভালোই দেখা যায়, কিন্তু তোমার ঘরে গিয়ে দেখলাম আরও বিরাট তার ইয়েটা বড়, এবং দেওয়ালের সাথে সেটে লেগেছে, আমার তো দেওয়াল থেকে অনেকটা বেরিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে সব ঠিকই, কিন্তু আমার মধ্যে হীনমন্যতায় ভুগো কি না যে ওটা ওনারটা এত ভালো আমারটা এত খারাপ, এর জন্য আমার মনটা অসুস্থ হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। কিন্তু এখানে বলি শব্দাদি বিষয়জনিত যে সুখ সেই সুখটা অনুভব করে। তখন পূর্ব কি বলছেন যে বিষয় সুখ কি প্রকারে হবে, বিষয় সুখটা কি প্রকার, এই প্রকার জানবার ইচ্ছা হতে পারে বলে সেই বিষয় সুখের স্বরূপ প্রদর্শন করে পরম সুখে নিমগ্ন হওয়ার যে কারণ, একটা হলো বিষয় সুখ, সেই বিষয় সুখের স্বরূপটা কি, আর বিষয় সুখটা কি জানলে পরে পরম সুখটা কি এবং তার হেতু কি, পরম সুখে নিমগ্ন হওয়ার কারণ, পরম সুখে আমি কি করে মগ্ন হয়ে গেলাম তার কারণটা কি। এই জন্য সেই বিষয় সুখ অনুভবও যে শান্তি অনুভব করে তাই দেখাচ্ছে, মানে বিষয় সুখ অনুভব যে করে তারও শান্তি হয়। যে বিষয় সুখ অনুভব করবে জাগ্রত অবস্থায় তার বিষয় সুখ হয়তো, তাহলে তার ক্লান্তি হবে কেন, তার শ্রান্তি হবে কেন, শ্রান্তি মানে ক্লান্তি, সেটাই এখন দেখাচ্ছেন। এখানে এটা উদ্বোধনের বই, এখানে এটা এরকম ব্যাখ্যা করেছে যে জাগ্রতকালে নানা কারণে মানে নানা ব্যাপারের দ্বারা জীব যখন পরিশ্রান্ত হয়ে কোমল শয্যাদিতে শয়ন করে মানে বিশ্রাম লাভ করে, পরে সুখবিরোধী পরিশ্রম যখন দূর হয়ে যায়, মানে আমার দুঃখ হচ্ছিল কেন, ওই রকম পরিশ্রম করছিলাম, আমি ব্যাপার ছিল আমার, নানা রকম ক্রিয়া ছিল, আর দুঃখটা হলো সুখ বিরোধী পরিশ্রম নিরাকৃত হলে, সুখের বিরোধী যে দুঃখ, সেই দুঃখটা কেন হচ্ছিল, পরিশ্রম করার কারণে নানা রকম সে ক্রিয়া করছিল। সেই দুঃখটা যখন দূর হয়ে গেল, অপনোদন হয়ে গেল, তখন ব্যাকুলতার ওই চিত্তযুক্ত এই যে জীব, যার চিত্তটি সুস্থ হয়েছে মানে ব্যাকুলতা রহিত হয়ে গেছে, সেই জীব এই শয্যাদি থেকেই উৎপন্ন সুখ অনুভব করে, সে মনে করে শয্যাদি থেকেই সুখটা হচ্ছে, ভালো শয্যা ছিল বলে আমার দুঃখ দূর হয়ে গেছে, কিন্তু শয্যাদিটা সুখের কারণে, পরম সুখের কারণ নয়, ওটা বৈশেষ সুখ হতে পারে কিন্তু পরম সুখের কারণ নয়। এটাই এখন দেখাচ্ছেন 44 নম্বর শ্লোকে। আত্মাভিমুখধিবৃত্ত আত্মাভিমুখধিবৃত্ত স্বানন্দ প্রতিবিম্বতি অনুভূয়ৈনামত্রাপি ত্রিপুট্যা শ্রান্তিমাপ্নুয়াৎ। আত্মাভিমুখধিবৃত্ত ধি মানে বুদ্ধি, বুদ্ধি মানে ওখানে অন্তঃকরণের একটা ভাগ, হ্যাঁ অন্তঃকরণের 4টে ভাগ, মন বুদ্ধি চিত্ত অহংকার। ধি মানে বুদ্ধি, ওটা অন্তঃকরণকে বোঝাবার জন্য কখনো মনে প্রয়োগ করা হয়, কখনো বুদ্ধি, কখনো চিত্ত, এরকম। আত্মাভিমুখধিবৃত্ত, ধি বৃত্তিতে, ধি মানে বুদ্ধি,
আত্ম অভিমুখধীবৃত্ত, বুদ্ধিবৃত্তি যখন অন্তর্মুখী হবে মানে আত্ম অভিমুখী হবে। হ্যাঁ, আমাদের যেমন সম যম সম দম উপরতি তিতিক্ষা সমাধান সত্তা। সম কাকে বলে? যে মনের শব্দাদি বিষয় থেকে মনকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করা, মানে অন্তর অভিমুখী করা, সেটার নাম সম। মনের যে নানারকম বৃত্তি যেটা বিষয়ের দিকে ধাবিত হচ্ছিল সেটাকে সেখান থেকে সরিয়ে এনে আত্ম অভিমুখী করার নাম, আত্মমুখী করার নামই হচ্ছে সম। সেরকম দমট হলো বহিরিন্দ্রিয়, যা বাহ্য বিষয়ের দিকে যাচ্ছিল সেটাকে ওখান থেকে সরিয়ে এনে আত্ম অভিমুখী করার নাম দম। আর যার সমগুণ আছে তাকে বলা হবে শান্ত। আমি বলিনি ছেলে খুব শান্ত, এটা ব্যবহারিক ভাষায় আমরা বলি শান্ত। শান্ত হতে গেলে সমগুণ থাকতে হবে। যার মনটি সংযত সে হলো শান্ত, যার ইন্দ্রিয়গুলি সংযত সে হলো দান্ত। অত সহজে শান্ত হওয়া যায় না। শান্ত একজন আছেন, তিনি ভগবান শিব, তিনি শান্ত পরমাত্মা, তিনি শান্ত। সেখানে কোনো তরঙ্গ নেই, কোনো ঢেউ নেই, কোনো রকম বিকার নাই। ক্ষুধা তৃষ্ণা, জরা বেদি, ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ কোনো বিকার সেখানে নাই। এই জন্য তিনি শান্ত। আমাদের জরা বেদি আছে, আমাদের ক্ষুধা পিপাসা আছে, আমাদের সুখ দুঃখ বোধ আছে, কিন্তু যিনি মনকে সংযত করেছেন, আত্ম অভিমুখী করেছেন, তিনি হলেন শান্ত। তার সমগুণটি আছে, সমগুণ যুক্ত যে ব্যক্তি তাকে বলা হচ্ছে শান্ত। এখানে বুদ্ধিবৃত্তি যখন অন্তর্মুখী হবে, আমার যে অন্তঃকরণে বৃত্তি, যে বৃত্তি মানে এখানে অন্তঃকরণ বৃত্তি, সেটা যখন আত্ম অভিমুখী হবে, এখানে আত্ম অভিমুখী মুখ বলা হয়েছে, মানে আত্ম অভিমুখী হবে মানে অন্তর্মুখী হবে। অন্তর্মুখী হয়ে আত্মার সম্মুখীন হবে, আত্মার কাছে যে পৌঁছাবে। আত্মার সম্মুখীন হলে তাতে যে স্বরূপ আনন্দ আছে, সেখানে সে আত্মাতেই তার আনন্দ আছে, সেটা তারই মানে আনন্দটা তার স্বরূপেই, তার আত্মার স্বরূপই না আনন্দ, সেটা হলো স্বরূপ আনন্দ। সেই স্বরূপ আনন্দ প্রতিবিম্বিত হয় কোথায়? অন্তঃকরণে। এই স্থল এই প্রতিবিম্বকে অনুভব করে ত্রিপুটির বিষয় না হওয়ায় তদ্বারা অর্থাৎ যা অনুভব করে জীব শান্তিবোধ করে। এটাকে স্পষ্ট করা হচ্ছে। অপ্রাপ্ত বিষয়ের যে সম্পাদন, যেটা আমার কাছে নাই, অপ্রাপ্ত বিষয়, সেটাকে আমাকে লাভ করতে হবে। যেটাকে বলা হচ্ছে যোগ। আর ক্ষেম মানে প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণ, আর যোগ মানে যেটা আমার কাছে অপ্রাপ্ত সেটাকে লাভ করা। যোগ ক্ষেমং বহাম্যম যেখানে বলা আছে, যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ। তো অপ্রাপ্ত বিষয়ের সম্পাদন মানে আমাকে যেটা নেই সেটা আমাকে লাভ করতে হবে। তো সম্পাদন প্রভৃতি জনিত দুঃখ অনুভব হয় কি না? ওটা লাভ করতে গেলে আমার কষ্ট করতে হবে। আমাকে যেটা নেই, আমার কাছে মনে করো মোবাইল নেই, যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, এখন আরেকটা মোবাইল আমাকে জোগাড় করতে হবে। জোগাড় করতে গেলে আমাকে কষ্ট স্বীকার করতে হবে কিনা? তা তার দ্বারা আমার দুঃখ অনুভব হবে। তাহলে অপ্রাপ্ত বিষয়ের সম্পাদন মানে সেটাকে লাভ করার জন্য আমাকে দুঃখ অনুভব করতে হবে। দুঃখ আমার হবে, কারণ সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, সেরকম অর্থ ইত্যাদি সংগ্রহ করতে হবে। আর সেই দুঃখের নিবৃত্তির জন্য মানে আমার দুঃখটা কেন হচ্ছে, আমার অনেক অপ্রাপ্ত জিনিস আছে, সেটা আমাকে পেতে হবে। অর্থাৎ সন্তোষ আমার নাই। সন্তোষ থাকলে আমার দুঃখ হতো না, কিন্তু আমার মনে সন্তোষ নাই। ওটা চাই, এটা চাই, সেটা চাই, আর সেটাকে লাভও করতে হবে। লাভ করতে না পারলেও দুঃখ, আর পাওয়ার জন্য পরিশ্রম তোমাকে করতে হচ্ছে, সেটার জন্য দুঃখ। পেলেও দুঃখ, না পেলেও দুঃখ। সুতরাং সেটা অপ্রাপ্ত বিষয়টাকে লাভ করার জন্য যে দুঃখের অনুভব আমার হয়, মানে আমাকে পরিশ্রম করতে হচ্ছে জাগ্রত অবস্থায়, তবে গিয়ে সেই জিনিসটা আমি পাচ্ছি, তাহলে আমার দুঃখ অনুভব হচ্ছে। সেই দুঃখের নিবৃত্তির জন্য, সেই দুঃখটা মানে আমি ক্লান্ত হয়ে পড়েছি, সারা দিন এত পরিশ্রম করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কেন? অনেক অপ্রাপ্ত বস্তু ছিল আমার, সেগুলো আমাকে পেতে হবে। আজ চাল নাই, কাল ডাল নাই, কারো কাপড় নাই, কারো অমুক নেই, কত রকমের মানে একটা সংসার করতে গেলে কত রকমের অভাব। হ্যাঁ,
তো সেইটাকে সংগ্রহ করার জন্য আমাকে সারাদিন পরিশ্রম করতে হয়েছে, তাহলে দুঃখ হয়েছে আমার। সেই দুঃখটাকে দূর করার জন্য শয্যা দিতে তোমাকে সহন করতে হবে, হ্যাঁ, একটু বিশ্রাম নিতে হবে, তবে গিয়ে ওই দুঃখটা কিছুক্ষণের জন্য দূর হয়ে যাবে। কোমল শয্যা দিতে সহন করলে কি হবে না, তখন তার বুদ্ধিটা অন্তর্মুখ হয়ে যাবে। কেননা এত এত বিষয় তার সামনে ছিল, তার জন্য তার দুঃখ হচ্ছিল। এখন বিষয়গুলি না সরলে দুঃখ দূর হবে না। আমার শরীরটা আছে, আমি বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসেনি, তখন আমার শরীরে অভিমান, ইন্দ্রিয় অভিমান, মনে অভিমান, বুদ্ধিতে অভিমান, বিষয়ে অভিমান, তো ঘুম এখন আসে না, এখন আমার দুঃখ হচ্ছে কেন? কারণ সামনে আমার বিষয় আছে, আর যে ভোগ করবে সে মনও আছে, শরীর আছে, যার দ্বারা ভোগ হবে। আর সে কি চাইছে, একটু বিশ্রাম করবে, তাহলে সে তখন তার মনকে অন্তর্মুখী করবে, মানে এগুলি ছাড়তে চাইবে। অন্তর্মুখী করা মানে এই যে যত আছে বিষয় চিন্তা না ত্যাগ করলে তোমার ঘুমটি আসবে না। আমরা অনেক সময় বলি আমার রাত্রেকাল ঘুমেই হলো না, কেন ঘুম হলো না? তুমি না রকমের চিন্তা ভাবনা করে, দুশ্চিন্তা করেছো, সংসারে চিন্তা করেছো, বিষয়ে চিন্তা করেছো, সেই ছাড়তে পারোনি বলে তোমার ঘুমটি হয়নি। ঘুমাতে তো সুখ হবে, কিন্তু ওই বিষয় চিন্তা করেছে বলে তোমার দুঃখটা তোমার দূর হচ্ছে, তুমি বিশ্রাম নিতে পারোনি, তোমার বিশ্রামই হয়নি। তোমাকে বিশ্রাম নেওয়া দরকার, তো বিশ্রাম নিতে গেলে ওইগুলি সব হটাতে হবে। এই শব্দ স্পর্শ বা শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বিষয় সবগুলিকে সরাতে হবে মন থেকে, হ্যাঁ, তবে গিয়ে তোমার ঘুমটি আবার গভীর হয়ে যাবে। অনেকে আছে সুবাস সাথে সাথে ঘুম, নাক ডাকতে আরম্ভ করে দিন, হ্যাঁ, এরকম আছে কি না? তা ওরা তো কেয়ার করে না, আরে যা আছে আছে, এখন তো ঘুমাই। তা কিছুক্ষণের জন্য সে মনটাকে অন্তর্মুখী করে নিয়েছে, তো অন্তর্মুখী করাতে তার আনন্দটা অনুভব হচ্ছে। সুতরাং এই যে শয্যাদি, কোমল শয্যা দিতে সহন করলে কি হচ্ছে, সেই বুদ্ধিটা তখন অন্তর্মুখ হলো। এখন আমি বিছানায় শুয়ে আছি, এখন আমার ঘুম আসেনি, কিন্তু মনটা আমার এখন অন্তর্মুখ হচ্ছে, বুদ্ধিটা অন্তর্মুখ হচ্ছে। কেন? আমাকে এখন ঘুমাতে হবে, গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হতে হবে, কাজে এইগুলো ধীরে ধীরে ছাড়তে হবে। যেগুলি আমাকে দুঃখ দিচ্ছিল, যে বস্তুগুলির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল, এখন আমার কাছে বিষয় যদি না থাকে, শরীরে যদি না থাকে, তাহলে তো আমার দুঃখটা হবে না। তাই সেই দুঃখকে দূর করার জন্য, সারা দিনে যে দুঃখটা আমার অনুভব হয়েছে, সেই দুঃখটাকে দূর করার জন্য এই মৃদু শয্যা দিয়ে সে সংগ্রহ করেছে, ব্যবস্থা করেছে। কেননা ওটা তার একটা মাধ্যম, মৃদু শয্যা দিয়ে আসন, এটা একটা মাধ্যম ওই পরম সুখটা লাভ করার জন্য। তাহলে ঘুমটা ভালো হবে, ওই সাথে সাথে তাকে বিষয় চিন্তনও ত্যাগ করতে হবে, আমার বিছানাটাও ভালো হতে হবে। তাহলে সে অন্তর্মুখ হচ্ছে তার বুদ্ধিটা, আর সেই অন্তর্মুখ বুদ্ধিবৃত্তিতে যে বুদ্ধিটা অন্তর্মুখ হয়ে গেছে, তার বৃত্তিটা অন্তর্মুখী বৃত্তি, আত্ম অভিমুখী বৃত্তি হয়ে গেছে। সেই যে অন্তঃকরণ, আগেই বলেছি, এটা খুব স্বচ্ছ, সাত্ত্বিক, মানে পাঁচটা সূক্ষ্মভূতের সাত্ত্বিক অংশ থেকে অন্তঃকরণ সৃষ্টি হয়েছে। অন্তঃকরণ এমনিতে মানে মানে পবিত্র, মানে শুদ্ধ। এই জন্য মনে, চিত্তের এক নাম হলো সত্য। সত্য, সত্য মানে চিত্ত, সত্য মানে চিত্ত। যন্তস্ব তয়তে বয়ে, যন্তস্ব তয়তে বয়ে, সত্য মানে চিত্ত, মানে একটা সাত্ত্বিক অংশ থেকে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এই জন্য সত্য। মানে চিত্ত সকলের শুদ্ধ, মানে যখন তুমি পেয়েছিলে মন একদম শুদ্ধ, পরে আমাদের ময়লা লেগে গেছে। সুতরাং কাজেই মনটা অসুস্থ হয়ে গেল, তার এখন চিকিৎসা দরকার। চিকিৎসা হলো ঘুম, এটি তার চিকিৎসা। কাজেই বুদ্ধিটা যখন, তার বুদ্ধিটা অন্তর্মুখ হচ্ছে, মানে এখন সহন করবে এবং পরম আনন্দ ভোগ করবে। কাজে আত্ম অভিমুখী না হলে ওই আনন্দটা আসবে না বা দুঃখটা দূর হবে না। আর যেহেতু বুদ্ধিবৃত্তি এটা সাত্ত্বিক, পরিষ্কার, আমাদের মনের মধ্যে, মনের, এই জন্য বলা যে মনসা এব ইদম দ্রষ্টব্য অনুদ্রষ্টব্য, মনের দ্বারা তাকে দেখতে হবে, শুদ্ধ মনের দ্বারা। অশুদ্ধ মনের দ্বারা তাকে দেখা যাবে না। আর দেখতে হবে মানে মন দ্বারা তাকে প্রকাশ করা যাবে না। মনের দ্বারা কী হবে, তাকে দেখার যে বাধা বিঘ্নগুলি দূর করবে ও শুদ্ধ মন, অশুদ্ধ মন দূর করতে পারবে না। আর সেই বুদ্ধিবৃত্তি যেহেতু সাত্ত্বিক, সেখানে নিজের সম্মুখস্থ দর্পণে, মানে যেমন সামনে আমার দর্পণ আছে, আয়না আছে, আয়নার সামনে আমি বসে আছি, তাহলে ওই আয়নাতে, পরিষ্কার আয়না, সেই আয়নাতে আমার মুখের প্রতিবিম্ব পড়বে কিনা?
এই যে সামনে আয়না আছে, তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তো সম্মুখস্থ যে দর্পণ, সেই দর্পণে আমার মুখের প্রতিবিম্ব পড়বে কিনা এবং সেটা পরিষ্কার দেখা যাবে, কেননা আয়নাটা পরিষ্কার আছে আর অন্য কোনো বিঘ্ন নাই, তাহলে মুখের প্রতিবিম্বটা আমার স্পষ্টরূপে দেখা যাচ্ছে। তো সেটা আমার নিজেরই মুখ, সেটা আমি দেখছি আয়নার মধ্যে। যে সম্মুখস্থ দর্পণের মুখে নাই সেই যে অন্তঃকরণ বৃত্তি, যেটা আত্মা অভিমুখী হয়ে গিয়েছে, সেখানে ওই আনন্দের প্রতিবিম্ব পড়েছে। যেমন দর্পণে আমার মুখের প্রতিবিম্ব পড়ে, সেরকম ওই যে শুদ্ধ যে অন্তঃকরণ বৃত্তি, বুদ্ধিবৃত্তি মানে অন্তঃকরণ বৃত্তি, যেটা আত্ম অভিমুখী হয়েছে, সেখানে আত্মার প্রতিবিম্ব পড়েছে। আত্মা হলেন আনন্দ স্বরূপ, তাহলে আনন্দের প্রতিবিম্ব কোথায় পড়েছে? অন্তঃকরণ বৃত্তিতে, বা ধীবৃত্তিও বলা হচ্ছে এটাকে। ধীবৃত্তি মানে অন্তঃকরণ বৃত্তি, যে অন্তঃকরণ বৃত্তিটা আত্মা অভিমুখী হয়েছে, কারণ সেই বিষয়ে তো তার তখন চিন্তা নেই, কাজে সেখানে আনন্দের প্রতিবিম্ব পড়বে। কোথায়? অন্তঃকরণের বৃত্তিতে। কার প্রতিবিম্ব পড়বে? আনন্দ, মানে স্বরূপ আনন্দের প্রতিবিম্ব পড়বে। এই যে আনন্দ প্রতিবিম্বই হচ্ছে বিষয়ানন্দ। এখানে তো বিম্ব প্রতিবিম্ব, প্রতিবিম্বটা তো আমি নই। এখানে বাম হাতটা ডান হাত হয়ে যাচ্ছে, ওখানে আয়নাতে বাম হাতটা ডান হাত হয়ে গেছে আর ডান হাতটা বাম হাত হয়ে গেছে। এই যে আমার ডান কানটা ওখানে প্রতিবিম্বতে বাম কান হয়ে গেছে, আর বাম কানটা ডান কান হয়ে গেছে, ঠিক উল্টো হয়ে গেছে কিনা? ওটাই হলো বিষয় আনন্দ, ওটা বিষয়জনিত আনন্দ। এখনো তার ঘুম আসেনি আর। অত্র এই স্থলে মানে এখনো এ নম অনুভূয়, এখানে এ নম অনুভব, ওই বিষয়ানন্দকে অনুভব করে, বিষয়ানন্দকে অনুভব করছে, হ্যাঁ, বিষয়ানন্দকে অনুভব করে অনুভবিতা, অনুভব আর অনুভাব্য, এই যে ত্রিপুটি আছে, একজন অনুভব করছে, তাহলে অনুভবিতা একজন আছে যে অনুভব করছে, আর অনুভব আছে, আর অনুভাব্য বিষয় আছে। এই আকারে ত্রিপুটিয়া, এই ত্রিপুটির দ্বারা শ্রান্তিম আপনার, ত্রিপুটির দ্বারা জীব খেদ প্রাপ্ত হয়, দুঃখ হয়। ত্রিপুটি থাকলে দুঃখ হবে। এখনো আমার মানে ঘুম আসেনি, ঘুম এখনো আসেনি, মানে সুষুপ্তি এখনো আসেনি। সুষুপ্তি অবস্থাতে কোনো ত্রিপুটি থাকে না, আগে দেখেছি। সেখানে অনুভবিতাও নেই, বা অনুভব্য বিষয়ও নেই, আর অনুভবও নেই। এখানে ত্রিপুটি আছে, এখন আমার নিদ্রা এসে যায়নি, কাজে এই ত্রিপুটি জনিত যে সমপ্রাপ্তি, ত্রিপুটির দ্বারাই জীব খেদ প্রাপ্ত। এই ত্রিপুটি আছে বলেই, কারণ ওখানে অন্তঃকরণ বৃত্তিতে সে আনন্দেরই, পরম আনন্দের প্রতিবিম্ব করেছে, ওইটা বিষয়ানন্দ। এই যে আমরা কে বিষয় ভালোবাসি কেন? কেননা ওটা সেই পরমানন্দেরই প্রতিবিম্ব সেই বিষয়ে পড়ছে। আমার অন্তঃকরণ যদি শুদ্ধ না থাকে, মানে অন্তঃকরণ ঠিক নেই, ব্যাকুল চিত্ত হয়ে আছি, সেই সময় একটা খুব ভালো খাবার আমি খাচ্ছি মনে করো, কিন্তু কোনো কারণে মনটা যদি অসুস্থ হয়ে যায়, ব্যাকুল হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, মনের মধ্যে হঠাৎ দুঃখকর কোনো সংবাদ আসলো, দুঃসংবাদ আসলো, তাহলে ওই যে ভালো খাবারটা খেয়েও আমার কি আনন্দ হবে? তখন অন্য সময় হলে আমার আনন্দ হতো, যখন মনটা ঠিক আছে, তখন ওই খাবারটা খেয়ে কত রকম প্রশংসা করি। কিন্তু এখনও সেই খাবারই দেওয়া হচ্ছে, কিন্তু সেই খাবারটি খেয়ে তার আনন্দ হচ্ছে না। কেন? ওই প্রতিবিম্ব, আনন্দের প্রতিবিম্ব ঠিকভাবে পড়ছে না, কারণ তোমার মনটা ঢেউ খেলছে, জলের তরঙ্গ খেলেছে। জলে যদি তরঙ্গহীন হয়, তাহলে আমার মুখের প্রতিচ্ছবিটা দেখা যাবে ঠিকভাবে। আর জলের মধ্যে যদি প্রতিবিম্ব পড়ে, জলের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে প্রতিবিম্বটা তরঙ্গায়িত হলে প্রতিবিম্বটা কাঁপবে, আর ময়লা হলে ভালোভাবে দেখা যাবে না। সুতরাং ওই সময়ে বিষয়ানন্দকে অনুভব করে জীব, এই ত্রিপুটি তার রয়ে গেছে, তিনি অনুভব মানে ভাব করছে, মানে অনুভবিতা, অনুভব মানে যেটা জ্ঞান,
আর অনুভাব্য যে বিষয় এই আকারে ত্রিপুটিয়া শ্রান্তি আপনতি। ত্রিপুটি আছে বলে তার শ্রান্তি মানে ক্লান্তি হচ্ছে, মানে সে তার খেদ হচ্ছে, খেদ মানে শোক হচ্ছে বা দুঃখ প্রাপ্ত হচ্ছে। সেই ত্রিপুটি জনিত যে শ্রম, সেটা লাভ হলে কি হয় সেটা বলেছেন পরের শ্লোকে। হ্যাঁ, তৎসমস্যাপনুজ্যার্থং জীবো ধাবেৎ পরাত্মনি। তৎসমস্যাপনুজ্যার্থং জীবো ধাবেৎ পরাত্মনি। তেনৈক্যং প্রাপ্যত তত্রত্তু ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ। তৎসমস্যাপনুত্যর্থং জীবো ধাবেৎ পরাত্মনি। তেনৈক্যং প্রাপ্য তত্রত্তু ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ। এই ত্রিপুটি থাকলেই, ত্রিপুটি জনিত, ত্রিপুটির থেকে আছে বলে আমার শ্রম হচ্ছে, আর শ্রম হলে আমার ক্লান্তি হবে, আমার দুঃখ হবে, খেদ হবে। কীভাবে হচ্ছে সেটা বলছেন এখানে। তৎযোগ শ্রমস্য, তটা চ হয়ে গেছে আর তালব্যটা ছ হয়ে গেছে, বুঝলে নারায়ণ? এখানে ছিল তৎযোগ শ্রমস্য, তালব্যের ফল আছে, আর স্তোচুন হচ্ছে একটা সূত্র আছে, তার দ্বারা তটা চকার হয়ে গেছে আর তালব্যটা ছ হয়ে গেছে। তাহলে তৎ শ্রমস্য শাস্ত্র ছ হয়ে গেছে। তাহলে এখানে তৎযোগ শ্রমস্য, তৎশ্রমস্য অপনুত্যর্থং। তৎশ্রমস্য ওই যে পরিশ্রম হচ্ছে আমার ত্রিপুটির কারণে, হ্যাঁ, বিষয় থেকে, বিষয় আমার আছে, এখন আর সুসুপ্তি আসে না আর কি। সেই সেই যে তৎশ্রমস্য, সেই যে পরিশ্রমটা হচ্ছে সেটাকে অপনুত্যর্থম। তৎসমস্য অপনুত্যর্থম, অপনুত্যর্থম মানে দূর করার জন্য। অপনুত্তি যোগ অর্থম, অপনুত্তি মানে দূর করা। তো সেই যে পরিশ্রম আমার হচ্ছে ত্রিপুটির কারণে, যার জন্য আমার খেদ হচ্ছে বা দুঃখ হচ্ছে, সেই পরিশ্রমটাকে অপনুত্যর্থম, সেটাকে দূর করার জন্য, নিবারণ করার জন্য। কারণ পরিশ্রমের জন্য আমার কি হচ্ছে, খেদ বা দুঃখ হচ্ছে। তো সেই পরিশ্রমটা, যে পরিশ্রমের কারণেই আমার দুঃখ হয়েছিল, সেটা তো ত্রিপুটির থেকেই হয়েছে, সেখানে ত্রিপুটি ছিল। কাজেই সেটাকে দূর করার জন্য জীব কি করছে, জীব পরাত্মনি ধাবেৎ। জীব সে পরমাত্মা অভিমুখে ধাবিত হবে। বিষয়ে সুখ নাই। অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব, গীতাতে বলা হয়েছে। এই সংসারটা কীরকম, অনিত্যম আর অসুখম। এই সংসার অনিত্য এবং অসুখ, এখানে দুঃখ আছে। এখানে তুমি যদি বলো আমি সুখ লাভ করতে চাই, তো সুখ তুমি পাবে না। যার কাছে যেটা আছে সেটাই সে দেবে। সুতরাং একদিকে আছে সংসার, আরেক দিকে সংসারের পরপার মানে পরমাত্মা আছে। তো সংসারে যতদিন আছি ততদিন দুঃখ, ততদিন আমার পরিশ্রম হবে। আর সংসার থেকে চলে গেলে মানে আমার যখন মনটা আত্মবিমুখী হয়ে যাবে, আত্মচিন্তনে ব্যস্ত হয়ে যাব, মগ্ন হয়ে যাব, তখন মানে পরমাত্মা অভিমুখী যখন হব, তখনই আমার এই পরিশ্রমটা দূর হবে। আমার যে সংসারে যত পরিশ্রম, যার জন্য আমার দুঃখ হচ্ছিল, যার জন্য আমি নিজেকে অনিত্য বলে মনে করছিলাম, আসলে আমি অনিত্য নই। তো অনিত্য হলে কোনটা অনিত্য, যার উৎপত্তি আছে আর বিনাশ আছে, সেটা অনিত্য। আমার তো উৎপত্তিও নাই, বিনাশও নাই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত এং পুরাণো নন্যতে অন্যমান। কাজে আমি তো অনিত্য নই, আমি তো নিত্য। আমি অসুখ নই, আমি সুখস্বরূপ। কিন্তু এখন সংসারের পাল্লায় পড়ে, সংসারে আসক্ত হয়ে, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদিতে আসক্ত হয়ে আমার অনেক পরিশ্রম হচ্ছে। কেন, আমার কাছে অনেক প্রাপ্তব্য বস্তু আছে।
এটা আমাকে পেতে হবে, তার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে। তো এই যে পরিশ্রমটাকে দূর করার জন্য জীব কী করবে? তখন আনন্দ খুঁজবে। তো এই জন্য সে পরাত্মনি ধাবেত, পরাত্মনি মানে পরমাত্মনি, পরমাত্মার দিকে সে, পরমাত্মা অভিমুখে সে ধাবিত হবে। কে? জীব। কারণ সে সুখ চায়, সে এই দুঃখটা দূর করতে চায় বা এই পরিশ্রমটা দূর করতে চায়। এই পরিশ্রমটাকে দূর করার জন্য জীব তখন কি করবে? সে পরাত্মনি ধাবিত, পরমাত্মার দিকে, পরমাত্মা অভিমুখী হবে, পরমাত্মা অভিমুখে ধাবিত হবে। এবং তেন ঐক্যম প্রাপ্য, তেন মানে সেই পরমাত্মার সাথে, ঐক্যং প্রাপ্য তার সাথে একতা লাভ করে, মানে তিনি আমি একতা, পরমাত্মা জীবাত্মার ঐক্য, জীবাত্মার ঐক্য, জীবার আত্মা মানে আত্মা আর পরমাত্মা তার একতা হলেই তো আমার আত্মসাক্ষাৎকার হয়ে গেল। তিনি আমি, এটা একতা, তত্ত্বমসি বা অহং ব্রহ্মাস্মি, সে একতা প্রতিপাদন করা হচ্ছে। সুতরাং যখন সে পরমাত্মা অভিমুখে ধাবিত হবে তখন কি হবে না, তেন মানে সেই আত্মার সাথে ঐক্যম প্রাপ্য, ঐক্য মানে একতা, মানে এক হয়ে যাবে। পরমাত্মা জীবাত্মা আলাদা ছিল, বা ঘটাকাশ মহাকাশ আলাদা ছিল, যদিও দুটো জিনিস একই, কিন্তু উপাধি যে ঘটটার জন্য তারা বিচ্ছিন্ন হয়ে আছে। যখন উপাধি ভেঙে গেল তখন ঘটাকাশ আর নাই, সে মহাকাশ হয়ে গেছে, তখন একাত্ম হয়ে গেল কিনা। আর ওখানে বলা হয়েছে গীতাতে, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, মমই বাংশ মানে তিনি পূর্ণ আর জীব হলো অংশ, এরকম বলা হয়েছে, জীব তার অংশ। মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন বলা হয়েছে না, তো জীব হলো পরমাত্মা অংশ। কীরকম অংশ? অংশ ইব অংশ, মানে আসলে অংশ নয়। যেমন ঘটাকাশ মহাকাশের অংশ নয়, কেন? ঘটাকাশটা মহাকাশই, কিন্তু অংশ বলে মনে হচ্ছে আমাদের কাছে। কেন? উপাধি থাকার জন্য ঘট মানে মহাকাশ পূর্ণ, আর ঘটাকাশ একটা সীমিত বস্তু, কাজে তার একটা অংশ। কিন্তু যখন ঘট ভেঙে যাবে তখন ঘটাকাশ মহাকাশের সাথে একত্র হয়ে যাবে কিনা, এক থেকে আলাদা বলে মনে করছে। কিন্তু যখন জীব আত্মা অভিমুখী হয়ে যাবে, কারণ তার দুঃখ হচ্ছে, সে দুঃখটাকে দূর করতে চাইছে। দুঃখ দূর করতে গেলে সে আত্মাকে লাভ না করলে দুঃখ দূর হবে না। আত্মাকে লাভ করতে গেলে তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মবিদ তরতি শোকম আত্মবিদ, ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে, যিনি আত্মবিদ অর্থাৎ আত্মতত্ত্বকে জেনেছেন তিনি এই শোককে অতিক্রম করতে পারেন, মানে সংসার সাগর থেকে তারই উদ্ধার হয়। কাজে তোমাকে আত্মবিদ হতে হবে। আর আত্মবিদ হওয়ার জন্য অন্য কেউ তোমাকে সাহায্য করবে না। সাহায্য করবে মানে আমার তোমার হয়ে কোনো কাজ করে দিতে পারবে না, তোমাকে নিজের এই কাজটা করতে হবে। হ্যাঁ, তুমি ডাইরেক্টর পাবে, অর্থাৎ তোমাকে পরিচালনা করবে, তোমাকে নানা রকমের ডিরেকশন দেবে, তার জন্য গুরু রয়েছেন। কিন্তু গুরুর কথা মতো তোমাকে চলতে হয়, সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আত্মকৃপা চাই, গুরু কৃপা চাই, আত্মকৃপা চাই। সুতরাং করতে হবে তোমাকে নিজে। আমার রোগ হয়েছে, তুমি ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার ভালোভাবে দেখে শুনে আমাকে ওষুধ দেওয়া হলো। আর আমি বললাম, মা আমার তো ওষুধ খাওয়ার অভ্যাস নেই, কেননা আমি ওষুধ বেশি খেতে পারি না, আমার তো রোগ হয়েছে, এখন তো ওষুধ খাওয়ার দরকার। তুমি তো আমার মা, তুমি খাও না মা, এগুলি নিয়ম করে খাবে। বিয়োগ চূর্ণ দিয়ে কথা বলা আছে, মা খেলে হবে? মায়ের যে রোগটা ছিল না সেই রোগটা হতে থাকবে, আর আমার রোগটা আরও বাড়বে, আর মায়ের যে রোগগুলো ছিল সেই রোগগুলো হতে থাকবে। মা খাবে কোনো দিন? বলে আমার খাওয়ার দরকার নেই, তুমি মরগা তুমি। হ্যাঁ, তুমি যদি না খাও, ভালো যদি না বুঝো, তাহলে তুমি মরগা, আমার কি? আমার আরও বেটা আছে, তারা আমার সেবা করে, তুমি যাও। তো নিজের রোগ হলে তোমার খেতে, আমার তো বিরাট রোগ, সংসার রোগ। এই রোগটা দূর করার চিকিৎসক একজনই, তিনি হলেন গুরুদেব। তো তিনি হলেন ভবরোগের চিকিৎসক, কাজেই তার কাছে যেতে হবে। কিন্তু সে তো ওষুধ দেবে আমাকে, চিকিৎসক তো ওষুধ দেওয়ার কাজ। তো ওষুধ দিয়ে দিল যে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানাং ব্রহ্ম, এরকমভাবে ওষুধ দিয়ে দিল কিনা। বা বেদান্তের শ্রবণ করাচ্ছেন, বেদান্তের মনন করাচ্ছেন, বেদান্তের নিধিধ্যাসন করাচ্ছেন, মানে বিচারাত্মক এগুলি। তো এইগুলি তোমাকে তো করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেকেই গেছিল, সকলে কি নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে গেলেন?
সকলে হতে পারবে না, সেরকম আধার চাই। কাজে তুমি যদি ভালো আধার হও তাহলে তো তুমি নিজেই চেষ্টা করো, উদ্ধর এদাত্মনাত্মানম নাত্মানম অবসাদ, নিজের উদ্ধার নিজে করতে হবে তোমাকে। নাত্মানম অবসাদ, আত্মাকে অবসন্ন করে দিও না, মানে নিম্ন অভিমুখী করে দিও না, কেননা আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব ত্রিপুরাত্মা। কাজেই তুমি তোমার নিজের বন্ধু হও এবং নিজেকে চেষ্টা করো গুরুদেবের উপদেশ অনুসারে সেইভাবে তুমি ভাবনা করো, সেইভাবে তুমি আত্মচিন্তন করো, বিচার করো, তাহলে তুমিও মুক্ত হয়ে যাবে। তুমি এই নিজেকে সংসার সাগর থেকে উদ্ধার করতে পারবে। তবে তারা তোমার হাতটা ধরবে, আর তুমি জানো না কোন পথে যেতে হবে, তারা সেই তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাচ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয়ও বদন্তি। তো এখানে বলছেন এই শ্লোকে তৎসমস্য, অর্থাৎ ওই একতা প্রাপ্ত নিজেই সেই সুষুপ্তিস্থিত যে ব্রহ্মানন্দ, সুষুপ্তির যে আনন্দ আছে, যখন সুষুপ্তি আসে নাই তখন বিষয়জনিত একটা আনন্দ ছিল, সেটা বিষয় আনন্দ। কিন্তু সুষুপ্তিতে যে আনন্দ হবে সেটা বিষয় আনন্দ নয়, কিন্তু সেখানে কোনো বিষয় নাই, আছে কি? সুষুপ্তিতে কোনো বিষয় নাই, কাজে ওটা কোন আনন্দ? সুষুপ্তিতে ব্রহ্মানন্দ আছে, সে ব্রহ্মানন্দের অনুভব তোমার হচ্ছে প্রতিদিনই। আমরা যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রতিদিনই ব্রহ্মানন্দের অনুভব হবে, মানে যদি গভীর ঘুম হয়। আর গভীর ঘুমটা আনার জন্য তোমার পুণ্যকর্ম থাকা দরকার, সৎকর্ম থাকা দরকার, তবে গিয়ে তোমার গভীর ঘুম হবে। তা নাইলে ওই একটুখানি ডাকলে তুমি উঠে পড়েছো, মানে গভীর ঘুমটা হচ্ছে না। হয়তো কিছুক্ষণের জন্য আসলো, কিন্তু বেশিক্ষণের জন্য ডিপ স্লিপ তোমার হচ্ছে না। সুতরাং ক্রস সমস্যা, সেই যে ত্রিপুটিজনিত যে পরিশ্রম, সেটাকে সেই পরিশ্রম অপনুত্যর্থম, সেটাকে দূর করার জন্য অপনুতি অর্থম, অর্থম মানে জন্য, অর্থম মানে জন্য, তো অনপুত্তি অর্থ, অনপুত্তি মানে তাকেই পরাত্মনি বলা হচ্ছে। পরাত্মা বা পরমাত্মা বা পরাত্মা বললেও সেই পরমাত্মাকে বোঝাবে। সেই পরমাত্মনি মানে জ্ঞান আনন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মে ধাবে অর্থাৎ শীঘ্র গমন করে, সেখানে যাচ্ছে। কেন? ওই পরিশ্রমটাকে দূর করার জন্য। সংসারের যে পরিশ্রমটা, দুঃখ কষ্ট হচ্ছে, এই দুঃখ কষ্টকে দূর করতে গেলে একটাই উপায়। আমার এত দুঃখ কেন, এত দুঃখ কেন মা, আমি এত কষ্ট পাচ্ছি কেন? মা কি বলবে? যে তুমি কত জপ করেছো, কত তপ করেছো, যত জপ তপ করবে তত দুঃখ দূর হবে। আমি জপ করবো না, তপ করবো না, 70 দিন পাঠ করবো না, তো দুঃখ দূর হবে কেমন করে? দুঃখ দূর করতে গেলে মনটাকে ধীরে ধীরে তো পরমাত্মার দিকে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তোমার সব দুঃখ দূর হবে। অন্য কেউ দুঃখ দূর করতে পারবে না। গুরুদেব কি করেন? তাকে ডিরেকশন দিচ্ছেন যে সংসার ছাড়ো, সংসারে এত চিন্তা করবে না, তার জন্য লোক আছে। কে লোক আছে? অনন্যা চিন্তন্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভাম্যম। একজন আছেন না বিশ্বম্ভর, বিশ্বম্ভর তিনি সমস্ত বিশ্বকে ভরণ পোষণ করছেন। এই তোমার কোনো চিন্তা নেই, তুমি থাকলেও এই কাজটা হবে, না থাকলেও কাজ হবে। তোমার সংসারে কাজ আটকে থাকবে না। একজন বলছে আমি করতে পারছি, আরেকজন সেটা বললো আমি সেক্রেটারি হবো, আমি প্রেসিডেন্ট হবো, বলে দিল কিনা? ও এই বর্তমান প্রেসিডেন্ট মনে করছে আমি না থাকলে কাজ হবে না, আমি ছেড়ে দিলাম। কারণ আরেকজন এসে বলছে যে আমি প্রেসিডেন্ট হবো, তার চেয়ে ভালো চালাচ্ছি। এরকম হয়ে যায় কিনা? যে আমি না থাকলে সংসারে কাজ হবে না, সংসার ডুবে যাবে। সংসার ডুববে না, সংসার ঠিক মতো চলবে। তুমি না থাকলেও চলবে, থাকলেও চলবে। কাজেই যারা জীব, যারা সাধক, তারা কিন্তু সংসার নিয়ে মগ্নই থাকবে। সংসারে আছে, তার দায়িত্ব কিছু আছে, সেই দায়িত্ব সে পালন করবে, কিন্তু তার মনটা কোথায় পড়ে আছে? পরমাত্মাতে দিকে সে ছুটে যাবে। পরমাত্মাতে মনকে লগ্ন করতে চায়। সুতরাং পরাত্মনি মানে পরমাত্মনি ধাবে, আনন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মের দিকে সে ধাবে, দৌড়ে দৌড়ে, ধীরে ধীরে নয়, শীঘ্র গমন করবে। ধাবন মানে ধীরে ধীরে যাওয়া না, দৌড়ানো। তেন অজ্ঞম প্রাপ্য, তার সাথে সেই তার সাথে মানে তেন মানে তার দ্বারা মানে সে তেন স, তৃতীয়া সহযোগে তৃতীয়া হয়। তো তেন মানে তার সাথে, কার সাথে? তার মানে কার সাথে? মানে সেই ব্রহ্মের সাথে। সেই ব্রহ্মের সাথে অজ্ঞম প্রাপ্য মানে তার সাথে তাদাত্ম্য লাভ, মানে এক হয়ে গেল। সে আর আমি ভিন্ন নই, আমি ভিন্ন মনে করছিলাম, এখন ভিন্নতা নেই, ঐক্যতা।
মানে তাদাত্ম লাভ লাভ করে। কেন শ্রুতি বলছেন যে সদা সৌম্য তদা সম্পন্ন ভবতি, ছান্দোগ্য উপনিষদ আছে 6ষ্ঠ অধ্যায়ের 8ম খণ্ডের 1 নম্বর মন্ত্র, হ্যাঁ 6/8/1। সতা, সতা মানে সতের সাথে, সতের তৃতীয়ার একবচনে সতা হয়, হ্যাঁ তো সৎ যে আত্মা তার তৃতীয়ার একবচনে সতা, সতা হয়। তো সতা মানে সেই সতের সাথে। হে সৌম্য মানে তিনি একে শিষ্যকে বলছেন হে সৌম্য। তখন সতা সৌম্য তদা, তদা মানে সেই সময়, সেই সময় মানে নিদ্রাকালে, ওই কথাটাই। হ্যাঁ নিদ্রাকালে যখন ঘুমিয়ে আছে। তদা মানে সে নিদ্রাকালে সতা সৌম্য তদা সম্পন্ন ভবতি, অর্থাৎ সেই পুরুষ সতা, সতা মানে সতের সাথে মানে পরমাত্মার সাথে মিলিত হয়। অর্থাৎ নিদ্রাকালে কি হয় না সতা হে সৌম্য মানে সম্বোধন হে সৌম্য তদা, তদা মানে নিদ্রাকালে, সকালে সতা সম্পন্ন ভবতি, সতের সাথে সে সম্পন্ন হয়ে যায়, মানে সতের সাথে সে মিলিত হয়ে যায়। সম্পন্ন হয়ে যায় মানে কি মিলিত হয়, মানে এক হয়ে যায়। অর্থাৎ তখন যে নিজের শ্রমকে দূর করার জন্য তার যে জাগ্রত অবস্থায় অনেক যে পরিশ্রম হয়েছিল বা শ্রম হয়েছিল, সেই শ্রমটাকে দূর করার জন্য সে কি করছে, পরদেবতা রূপ যে স্বীয় আত্মা, পরদেবতা মানে পরমাত্মা, সে হলো নিজ আত্মা, তার যা স্বরূপ আমার সেই একই স্বরূপ। গঙ্গার জল আর সাগরের জল আসলে দুটোই এক, দুটোই এক। সাগরের জলেও যা আর গঙ্গার জলেও জল, কিন্তু এখন নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করছে, আমি গঙ্গা সাগরে আমাকে মিশতে হবে। আর যখন সাগরে মিশে গেল তখন দুটো এক হয়ে গেল কিনা, গঙ্গা আর সাগর সব এক হয়ে গেল কিনা। আগে তার রং আলাদা ছিল, যমুনার রং আলাদা। যথা নদ্যা সন্ধ্যমানে সমুদ্রে অস্তং গচ্ছন্তি নাম রূপে বিহায়, নদ নদী নানা রকম গঙ্গা যমুনা সব প্রবাহিত হতে হতে কোথায় মিলিত হচ্ছে, সাগরে। আর সাগরে যখন সব মিলিত হয়ে গেল, গঙ্গার রং আলাদা, যমুনার রং আলাদা, একজন সাদা একজন নীল, হ্যাঁ নীল যমুনা, একজন সাদা গঙ্গা, এইভাবে সব নদ নদীগুলি আলাদা ছিল। তারা যখন প্রবাহিত হতে হতে তাদের প্রবাহিত হচ্ছে মানে তারা সাধনা করছে, তাদের উৎসস্থলে মিশবার জন্য, সেখানে মিলিত হওয়ার জন্য তারা সাধনা করছে। তো সাধনা যখন করছে, করতে করতে মিলল কোথায়, সব এক জায়গায় গিয়ে মিলে গেল। এবং তখন মিলে যাওয়ার পর সব এক হয়ে গেল, সব সাগর স্বরূপ হয়ে গেল। ঠিক সেরকমভাবে ওই সময়ে নিদ্রাকালে তদা সেই পুরুষ কি হয় না, তদা তাকে লাভ করা, হ্যাঁ সম্যক রূপে লাভ করা হলো সম্পন্ন। আমরা বলি এই কাজটা সম্পন্ন হলো মানে পূর্ণ হলো। কেন না সম্পন্ন মানে সম্যক রূপে তার সাথে তাকে পাওয়া, এটা হলো সম্পন্ন। পণ্য মানে পাওয়া, এখানে পণ্য পদ ধাতু থেকে পণ্য হয়েছে, যেমন আপত্তি বিপত্তি সব পদ ধাতু থেকে হয়েছে। আপত্তি বিপত্তি সম্পত্তি, সম্পত্তি মানে সম্যক রূপে লাভ করা, সম্পত্তি মানে এমনি সম্পত্তি মানে ধন দৌলত বলি, ও সম্পত্তি মানে সম্যক রূপে লাভ, সম আপতি। সম্পত্তি মানে সম আপতি, সমাপ্তি। সমাপ্তি মানে শেষ নয়, সমাপ্তি মানে এই গ্রন্থটা আমি সমাপ্ত করলাম, মানে সম্যক রূপে এটা লাভ করলাম, মানে এই গ্রন্থে যা যা আছে সব আমার জানা হয়ে গেছে, এটা সমাপ্ত। আমার গ্রন্থ অসমাপ্ত মানে এখনো পুরোটা পড়া হয়নি, এখনো আমি যেটা আমার উদ্দেশ্য সেটা এখনো মানে লাভ করিনি। সমাপ্ত মানে সম্যক, আপ্ত মানে প্রাপ্ত। আমি সম্যক রূপে লাভ করলাম, আমি যাকে খুঁজছিলাম এই বইয়ের মাধ্যমে সেটা সম্পন্ন হলো, সমাপ্ত হলো, এটা সম্পন্ন হলো, সম্পূর্ণ হলো, মানে পূর্ণকে আমি লাভ করলাম। পূর্ণ আত্মার পেছনে আমি ছুটছিলাম, সে পূর্ণকে লাভ করলে সেটা সম্পূর্ণ হলো। সমাপ্ত মানে শেষ নয়। এই জন্য আমরা যখন পড়তাম আমরা বললাম এই অধ্যায়টা সমাপ্ত, শেষ হয়ে গেল, লাই চপ বলবে না, শেষ, শেষ মানে ধ্বংস। এটা সমাপ্ত হলে বলবো, সমাপ্ত মানে শেষ বলে না, সমাপ্ত শেষ এক জিনিস নয়। শেষ সমাপ্ত, শেষ মানে ধ্বংস হয়ে গেল। তুমি যা কিছু বলে সেটাকে ধ্বংস করে দিলে,
সব ভুলে গেলে? সম্যক রূপে প্রাপ্ত হলে যা পড়িয়েছে এই অধ্যায়ে সম্পূর্ণরূপে তুমি জেনেছো, ভালোভাবে বুঝেছো, বলা সমাপ্ত। শেষ বলে তিনি লিখে যেতে, শেষ বলবে না। আর বইটা তুমি বন্ধ করতে জানো না বলে, আমি বইটা কীভাবে বন্ধ করতাম, এই যে বইটা খোলা আছে, এই যে বই আছে খোলা আছে মনে করো, তা আমরা কী করি? এই বই বন্ধ করি, সাবধান, এরকম বই বন্ধ করবে। আগে এই দিকে করবে, তারপরে এই দিকে। এই যে বই বন্ধ করার নিয়ম পণ্ডিত মশাই বলছেন। কোথায় কি তিনি পেয়েছেন, তিনিও তার পণ্ডিত মশাই কাছে জেনেছেন। তা আমি তো পট করে বন্ধ করে দেবো, সাবধান, ওইভাবে বই বন্ধ করলে বইটা খারাপ হয়ে যাবে, বইটা আর বেশি দিন টিকবে না, ছিঁড়ে যাবে। কাজে ধীরে ধীরে, আবার হঠাৎ করে নয়, ধীরে ধীরে এইটা বন্ধ করা, বইটা বন্ধ করার পদ্ধতি, এটা আমি শিখেছিলাম আমার পণ্ডিত মশাইয়ের কাছে। অনেক কিছু শিখতে হয়। সুতরাং তৎশ্রমস্য, সেই যে শ্রম, ত্রিপুরীজনিত যে পরিশ্রম, সেটাকে অপনুত্যর্থম জীব, সেটাকে দূর করার জন্য জীব কী করে না, পরাত্মনে ধাবিত, পরমাত্মার দিকে, আনন্দস্বরূপ ব্রহ্মের দিকে সেই ধাবিত হবে, শীঘ্র গমন করবে, মানে সেরকম তীব্র বৈরাগ্য নিয়ে সেই দিকে ছুটবে। আমার কাপড়ে আগুন লাগলে আমার মাথায় যদি গরম হয়ে যায়, আমার শরীর যদি গরম হয়ে যায়, তাহলে পড়তে আমি কোথায় জল আছে, জলের দিকে ছুটবে, পুকুরের দিকে ছুটব, কারণ সেখানে গেলেই আমার শরীর হবে, শান্তি হবে। সুতরাং সে ধাবেদ বলা হয়, শীঘ্র গমন করবে, তার তর্স হয়েছে না, পরমাত্মার সাথে সে এক হতে চায়, আনন্দ ব্রহ্মের দিকে ছুটে যাবে। আর তাতে করে এই ছুটলে কি হবে, তেন অক্ষম প্রাপ্য, তার সাথে তার একতা প্রাপ্ত হয়ে যায়। বন্ধ করো, কাটছেই না। তেন অক্ষম প্রাপ্য, সে পরমাত্মার সাথে একতা লাভ করে সে কি হবে, মানে এখানে ছন্দ উপরে বলেছে, তার সাথে নিদ্রাকালে সেই পুরুষ পরমাত্মার সতের সাথে, অর্থাৎ পরমাত্মার সাথে সম্পন্ন হয়ে যায়, মানে পরমাত্মার সাথে মিলিত হয়ে যায়, মানে এক হয়ে যায়। আর জীব নিজের শ্রম উপনোদনের জন্য পরদেবতা রূপ যে স্বীয় আত্মা, পরদেবতা মানে পরমাত্মা, সে হলো আমার নিজের আত্মা, মানে নিজের স্বরূপ। আত্মা মানে স্বরূপ, পরমাত্মার যা স্বরূপ আমার সে একই স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, আমি আনন্দ। সেই আত্মাকে, নিজ আত্মাকে সে প্রাপ্ত, ওটা আমারই আত্মা, ওটা আমারই স্বরূপ, ওই আনন্দটা আমারই স্বরূপ। স্বয়ং অপি তত্রত্য ব্রহ্মানন্দ ভবেৎ। এরপরে এই শ্লোকটা আছে, তত্রত্য মানে সেখানে, তত্রত্য স্বয়ং অপি ব্রহ্মানন্দ ভবেৎ। তত্রত্য মানে সুষুপ্তিতে, তত্রত্য মানে সেখানে, মানে সুষুপ্তিতে, সুষুপ্তিতে স্বয়মপি তত্রত্ব ব্রহ্মানন্দ ভবেৎ, অর্থাৎ স্বয়মপি মানে নিজেও, তত্রত্য স্বয়মপি মানে নিজেও, তত্রত্য মানে সেখানে, সেখানে মানে সুষুপ্তিতে, সুষুপ্তিতে ব্রহ্মানন্দ ভাবে সেখানে অবস্থিত হয়ে তার ব্রহ্মানন্দ লাভ হবে, পরমানন্দ লাভ তার হয়ে যাবে, অর্থাৎ তিনি ব্রহ্মানন্দে হয়ে যাবেন। আমাদের সাধনা কি ব্রহ্মানন্দ হওয়া, আনন্দ ব্রহ্ম একই জিনিস, ব্রহ্মরূপ যে আনন্দ, ব্রহ্মস্বরূপ আনন্দ, অর্থাৎ আনন্দটা ব্রহ্মের এক নাম। ব্রহ্মানন্দ মানে ব্রহ্মস্বরূপ যে আনন্দ, সে আনন্দ তুমি হয়ে যাবে। এখন আমি দুঃখী বা দুঃখ, আমার অনেক দুঃখ, আমরা কেউ পছন্দ করি না, আমরা কি চাই, আনন্দ পেতে চাই। যে আনন্দের মানে সীমা নেই, যে আনন্দের মধ্যে এক ফোঁটা দুঃখ নাই, সেটা হলো ব্রহ্মানন্দ। সেটাই আমার আনন্দ, আসলে সেটাই আমার ঘর, ব্রহ্মানন্দে আমার ঘর, ওইটাই আমার স্বরূপ। সেই স্বরূপটা আমি পাচ্ছিলাম না লাভ করতে, স্বরূপটিতে আমি সেই স্বরূপটা লাভ করছি কিছুক্ষণের জন্য। আর যদি চিরস্থায়ী করতে হয়, তাহলে তুমি সমাধিস্থ হয়ে যাও, ওই সুখটা তখন অজ্ঞান রহিত অবস্থায় পাবে। তখন তো অজ্ঞান আছে, অজ্ঞান, আমি কিছুই জানতে পারিনি, খুব সুন্দর ঘুমিয়েছিল আনন্দে, তো অজ্ঞান ছিল আমার। যখন অজ্ঞানও থাকবে না, তখন ওটা চিরকালীন হয়ে গেল, ওই আনন্দ থেকে সে আর কোনো সময়ে বিচ্যুত হবে না। ঠিক আছে, এবার থাকে। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 हरिः ओम। আপনারা কি দুজনে চলে যাবেন আগে? কে দুজন? না না, মা তো আগেই যাবে আর তোমরা মোটর সাইকেলে যাবে। অতুল যাবে? না 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 আগে তাহলে অতুল